অ্যাটেনশন অ্যাটেনশন অ্যাটেনশন। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আবার একটা নতুন ব্লগে আপনাদের স্বাগত। হঠাৎ করেই রবিবার দিন ঠিক করে ফেললাম পরিবারের সবাই মিলে কোথাও একটা বেরিয়ে আসব। বাঙালির রবিবার মানে একটু ভালো খাওয়া দাওয়া, ঘোরাঘুরি, এগুলো না হলে যেন রবিবার জমে না। এমন ভাবনা তেমনি কাজ, বেরিয়ে পড়লাম সবাই মিলে। আর এই যে গাড়িতে উঠে পড়েছে, আর আমাদের গাড়ির চাকাও দৌড়াতে শুরু করেছে আমাদের ডেস্টিনেশনের উদ্দেশ্যে। ও হ্যাঁ, বলাই তো হলো না কোথায় যাচ্ছি। আমরা আজকে যাচ্ছি হচ্ছে চিড়িয়াখানা। এখন আপনারা নিশ্চয়ই জানেন কি যে চিড়িয়াখানায় যেতে গেলে অনলাইনেই টিকিট কাটা যাচ্ছে। আমি যেতে যেতে রাস্তায় অনলাইনেই টিকিটটা কেটে নিয়েছিলাম। আমাদের এক একজনের এন্ট্রি ফি পড়েছিল 50 টাকা, আর উল্টো দিকে যে অ্যাকোরিয়ামটা আছে তার জন্য 20 টাকা। টোটাল পার হেড আমাদের পড়েছিল 70 টাকা করে। আমাদের ছোটবেলায় শীতকাল মানে কিন্তু ছিল একবার হলেও চিড়িয়াখানায় পরিবারের সবাই মিলে যাব, দিনটা সারা দিন সেখানে কাটাবো, খাওয়া দাওয়া, নানান রকম জন্তু জানোয়ার দেখব এবং খুব মজায় কাটতো। কিন্তু এখনকার দিনে যেহেতু ফ্যামিলিগুলো নিউক্লিয়ার ফ্যামিলি হয়ে গেছে, ম্যাক্সিমাম বাচ্চারাই ফোনে ব্যস্ত, এই সব জিনিসের মধ্যে তাদের অত ইন্টারেস্ট নেই। আমার যেহেতু বোন আছে সেই জন্য একদিন সেই সব জিনিস থেকে তাকে বিরত রেখেই এই চিড়িয়াখানায় যাওয়া আর নিজেদেরও ছোটোবেলাটা মনে করে নেওয়া। এই যে এসে পড়েছি। চিড়িয়াখানায় ঢোকার আগে আমরা এই অ্যাকোরিয়ামটা ঘুরে নিয়েছিলাম। আগে তো বলেই দিয়েছি কত টাকা করে টিকিট, কি আপনারা এটারও অনলাইনেই টিকিট কাটতে পারবেন। তো ঢুকে যাচ্ছি, ঢুকে গিয়ে এখানে নানান রকমের মাছ ছিল চারিপাশে। এই সব মাছ দেখতে দেখতে আমরা এগিয়ে যাচ্ছিলাম। যেতে যেতে আমার একটা কথা মনে হয়েছে যে চারিপাশের জায়গাগুলো খুব সুন্দর, মাছও রয়েছে ডিফারেন্ট টাইপস অফ, কিন্তু মেনটেনেন্স খুবই লো। আর মাছেদের ঠিকঠাক মতন হয়তো কেয়ারও নেওয়া হচ্ছে না। আপনারা নিজেরাই দেখুন যে দেয়ালগুলো ভাঙা, কাঁচগুলো ক্লিয়ার না ঠিক করে। তো আই থিঙ্ক এই জায়গাগুলো আরেকটু ক্লিয়ার করে, ইভেন কিছু পার্টস ছিল যেখানে জায়গাগুলো পুরোপুরি ভাঙা, এই জায়গাটার আরেকটু সুন্দর করে মেনটেন করা গেলে আই থিঙ্ক সব ট্যুরিস্টদের এবং বাচ্চাদের খুব অ্যাট্রাক্ট করা যাবে জায়গাটা দিয়ে। তো এই সব দেখতে দেখতে আমরা এগিয়ে যাচ্ছিলাম। আরও কিছু, এই মাছগুলো দেখুন কি বড় বড়। এত মাছ দেখতে দেখতে বারবার মন একটা কথাই বলছিল জানেন তো, এই যে এত মাছ রয়েছে, এরা তো নিজেদের ঘর বাড়ি ছেড়ে, বন্ধু বান্ধব ছেড়ে কিছু ট্যুরিস্টের মনোরঞ্জন করার জন্যই এই বদ্ধ জায়গায় আটকা পড়ে গেছে। তাহলে কি আমরা তাদেরকে একটু ভালো করে রাখতে পারি না? এই যে মেঝেটা দেখুন কতটা অপরিষ্কার। আমরা তো তাদেরকে তাদের ঘর থেকে, তাদের আপনজনেদের কাছ থেকে ছিনিয়ে নিয়ে চলে এসেছি। তারপরে কি তারা এইটুকু ডিজার্ভ করে না যে তারা একটা পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় থাকবে, ঠিক সময় খাওয়া দাওয়া পাবে? একটা বন্ধ পরিবেশের মধ্যেও তো সুন্দর করে থাকা যায়। আজ যদি এমনটা হতো, আপনার আমার ঘর থেকে আমাদেরকে নিয়ে চলে গিয়ে একটা অন্য ঘরে রেখে দিত, আর সেখানে আমরা ঠিক মতন খাওয়া দাওয়া, থাকার জায়গাটাও পেতাম না, তাহলে বলুন তো কতটা কষ্ট হতো। এই যে মাছগুলো এত সুন্দর দেখতে, কিন্তু তাদের গায়ের রং যেন দিন দিন ফ্যাকাশে হয়ে যাচ্ছে। কি করা যায় বলুন তো এইগুলোর জন্য? আচ্ছা, এই কথাগুলো কি শুধু আমারই মনে হলো, না আপনারা যারা গেছেন তারাও চারিপাশের পরিস্থিতি দেখে আপনাদের একই কথা মনে হয়েছে যে এত সুন্দর জায়গা থাকা সত্ত্বেও মাছগুলোর হয়তো ঠিকঠাকভাবে কেয়ার নেওয়া হচ্ছে না? যদি একমত হন, একবার প্লিজ জানাবেন এই কমেন্টে। আজকের মতন এখানেই শেষ করলাম। বাই।